টাঙ্গাইলের ভুয়াপুরে মুসলিম নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ১.৫ মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি। অভিযুক্তরা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী। টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিকাটা এলাকায় গত ৪ অক্টোবর প্রকাশ্যে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। ঘটনার পর পেরিয়েছে ১.৫ মাস, থামেনি স্বজনদের কান্না। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। হত্যা মামলার প্রধান আসামি রাকিব সহ বেশ কয়েকজন অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ পরিবারের। ছেলে বালুর ব্যবসা, পাথরের ব্যবসা করতো। ২০-২২ জন লোক আছে। আমার পোলা কোবাতে, আমার নিজেরও কোবাইছে। পুলিশ এখনো তরবার নাই, আসামি ধরে না। আমার ছেলে চক্রান্ত করে মারছে। আমি খুনের বদলি ফাঁসির হুকুম চাই। আমার ছেলে কোনো অপরাধ করছে, আল্লাহ কোনো নারাই ঝগড়া করছিল না। বেশিরভাগ আসামি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসীও। বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা। যারা মারছে ওরা এখনো এলাকায় ঘোরাঘুরি করতেছে। মাঝে মাঝে শুনি যে আসে, মাইকু নিয়ে এসে একটু ঘুরে যায় বা বাড়িতেও আসে। পুলিশ সমস্ত থানার সাথে যোগাযোগই আছে, ওরা আসলে পুলিশ আসলে ওরা চলে যায়। যেহেতু ভিডিও ফুটেজ আছে, প্রকৃত অপরাধী যারা তাদের দেশের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক। এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাকিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দিয়ে আমরা এই আসামিদের খুঁজে বেড়াচ্ছি। আমাদের ওই এলাকাতে দূরের কথা, পুরো এই টাঙ্গাইল জেলার মধ্যে কোনো আসামি রয়েছে এমন কোনো প্রমাণ নেই। স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মুসলিমের সাথে রাকিব ও সুজনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে সালিশ বৈঠকে বাকবিতণ্ডার জের ধরে প্রকাশ্যে মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।